নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, অনেক দিন পরে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনার সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো শরীয়তের পর্দা সম্পর্কে, শারীরিক পর্দার শর্তাবলী। আমরা পর্দা কীভাবে করব, নারীদের উপরে পর্দা কখন ফরজ হয়। আমাদের দেশে সমাজে পর্দার ফতা হলো বৃদ্ধরা পর্দা করে, যারা বুড়া লোক তারা পর্দা করে, আর যুবতী নারীরা পর্দা করে না। যারা যৌন প্রদর্শন করে বেড়ায়, অর্থাৎ পর্দা করবে যুবতীরা, সে পর্দা করে বৃদ্ধ লোকেরা, বৃদ্ধ মহিলারা, যেন কোরআন ও হাদিসের বিপরীত কর্ম। এটা হলো কোরআন হাদিসের বিপরীত। এটাই শরীয়ত সম্মত বিধান বলে বিবেচিত হয়ে আসে তাদের কাছে। তারা মনে করে বৃদ্ধ মহিলারা পর্দা করবে, যুবতীরা পর্দা করবে না। এই জন্য একজন বৃদ্ধ মহিলা পায়ের তালু পর্যন্ত গোড়া থাকে, হাত পায়ে মোজা থাকে, অথচ তার সাথে তার যুবতী নাতিন বা যুবতী মেয়ে যারও পর্দা ফরজ, সে বেপর্দা চলে। তো তারা মনে করে সমাজের মধ্যে শুধু বৃদ্ধরা পর্দা করবে আর যুবতীরা পর্দা করবে না। শরীয়ত সম্মত পর্দার ক্ষেত্রে কতিপয় জরুরি শর্তাবলী রয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো পর্দা বা হিজাব যেন গোটা দেহকে ঢেকে রাখে। আমি পর্দা যখন করব, হিজাব যখন করব, পর্দা হিজাব যেন পুরো শরীরকে ঢেকে রাখে। আল্লাহ পাকের বাণী, তাদের ঘোমটা চাদর যেন তাদের পূর্ণরূপে ঢেকে রাখে। যে চাদর তারা গায়ে দিবে, যে ঘোমটা করবে, এগুলা যেন তাদেরকে পরিপূর্ণভাবে ঢেকে রাখে। এটা শরীয়তের বিধান। 2 নম্বরে পর্দাটি যেন গাঢ় ও ঘন হয়। আমি যখন পর্দা করব, পর্দা যেন গাঢ় হয়, ঘন হয়। পর্দা যখন গাঢ় হবে, ঘন হবে, তখন ওই পর্দা দিয়ে এবং কোনো মানুষকে দেখা যাবে না, কোনো মানুষ তার মুখমণ্ডল দেখবে না। ফুরফুরে বা হালকা যেন না হয়। আমাদের বর্তমান নারীরা ফুরফুরে হালকা বোরকা পরিধান করে, হালকা ঘুমট ব্যবহার করে। কেননা হিজাবের অর্থ হলো ঢেকে রাখা। যেই বস্তু অপখণ্ডিত করে না তা পর্দা হতে পারে না। হালকা বা ফুরফুরে বস্তু মানুষের দৃষ্টিকে প্রতিহত করতে পারে না। 3 নম্বর, পর্দাটি যেন অলঙ্কৃত বা সুসজ্জিত না হয়। অর্থাৎ আপনি যে পর্দা করবেন, ওই পর্দাটি যেন অলঙ্কৃত বা সুসজ্জিত না হয়। পর্দা হতে হবে সাধারণভাবে, যে পর্দা করলে মানুষটাকে খারাপ নজর দেখবে না, তার প্রতি কোনো নারীর, কোনো পুরুষের আকর্ষণ বাড়বে না, এমন পর্দা ব্যবহার করতে হবে, এমন বোরকা পরিধান করতে। বোরকা পরিধান করার অর্থ কী? বোরকা পরিধান করার অর্থ হলো যাতে নারীদের সৌন্দর্য, নারীদের জিনত যেন কি ঢাকা থাকে, যে মানুষকে যখন কোনো বেগানা পুরুষে দেখে তার প্রতি যেন কোনো খারাপ নজর না করতে পারে, এই জন্য পর্দা। এমন যে পর্দা করে, যে বোরকা গায়ে দিলে মানুষ তাকে খারাপ নজর দেখবে, তার সৌন্দর্য দেখে খারাপ মন্তব্য করবে, ওরকম পর্দার কোনো প্রয়োজন নাই। অনিচ্ছায় প্রকাশ হয়ে যাওয়া অংশ ছাড়া তোমার ইচ্ছাকৃতভাবে তোমাদের কোনো সৌন্দর্য প্রকাশ যেন না হয়। অনিচ্ছাকৃতভাবে যদি কোনো সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় তার সমস্যা নাই, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো সৌন্দর্য যেন প্রকাশ না পায়। এখানে প্রকাশ্যে সুসজ্জিত বস্তু প্রদর্শন করে বেড়ানোর কোনো সুযোগ নেই। 4 নম্বরে, পর্দাটি যেন বিন্যস্ত হয়, সংকীর্ণ হয়ে শরীরে লেপ্টে না থাকে। এমন পর্দা হতে পারবে না, বোরকা হতে পারে না, যে বোরকাটা সংকীর্ণভাবে শরীরকে বেষ্টন করে শরীরের সাথে লেগে থাকে। শরীর থেকে লেগে থাকার কারণে নারীর অঙ্গ প্রত্যঙ্গ
সবগুলা মানুষের প্রকাশ পায়, মানুষ দেখতে পায়। এই জন্য বোরকা হইতে হবে ঢিলা ঢালা, বোরকা হইতে হবে ঢিলা ঢালা। বর্তমান যুগের নারীরা ঢিলা ঢালা বোরকা পরিধান না করে টাটফিট বোরকা পরিধান করে, শরীরের সাথে মিলিয়ে বোরকা পরিধান করে, যে বোরকার কারণে তার সৌন্দর্য, তার দেহর বিভিন্ন দিকগুলা দেখা যায়। এগুলো যেন না হয়, এই জন্য মানে পর্দা মানে কি এমনভাবে সে পর্দা করবে, বোরকা মানে এমনভাবে সে বোরকা পরিধান করবে যে বোরকা পরিধান করার কারণে তার শরীর যেন না দেখা যায়। 5 নম্বরে পোশাকটি যেন সুগন্ধিযুক্ত না হয়। অনেক সময় নারীরা পোশাক পরিধান করে আতর গোলাপ সুগন্ধি মেখে অনেক সুসজ্জিত করে ফেলে। এমন মানে পোশাক পরিধান করা যাবে না যে পোশাক সুগন্ধিযুক্ত, মানুষ তোমার বোরকার বা পোশাকে ঘ্রাণ পেয়ে তোমার প্রতি খারাপ নজর দেখবে, এরকম হওয়া যাবে না। এতে করে পুরুষদের মনোযোগ আকর্ষণ হয়ে থাকে। যেই বোরকা পরিধান করে, যে পোশাক পরিধান করে সুগন্ধি মাখা, ওই সুগন্ধি মাখা পোশাক পরিধান করার কারণে বেগানা পুরুষের মনোযোগ আকর্ষণ হয়ে থাকে, তার দৃষ্টিভঙ্গি ওই নারীর প্রতি থাকে। হাদিস শরীফ আছে সুগন্ধি ব্যবহার করে যেন নারী, সুগন্ধি ব্যবহার করে কোনো নারী যখন কোনো মজলিসকে অতিক্রম করে তবে সেই নারী ব্যভিচারী হয়। যেই নারী সুগন্ধি ব্যবহার করে কোনো মজলিসের পাশে দিয়ে অতিক্রম করবে আর ওই বেগানা পুরুষেরা তার সুগন্ধির কারণে তার প্রতি আকর্ষণীয় হয়, তখন ওই নারীর ব্যভিচারী, ওই নারীকে ব্যভিচারী বলা হয়েছে। যে তিরমিজি শরীফের হাদিস রাওয়ায়েত। অপর বর্ণনা আছে সুগন্ধি ব্যবহার করে কোনো নারী যখন সুগন্ধি ছড়ানোর উদ্দেশ্যে কোনো মজলিসকে অতিক্রম করে তাহলে সেই ব্যভিচারী নারী। অর্থাৎ অপর বর্ণনা আছে সুগন্ধি ব্যবহার করে কোনো নারী যখন গন্ধ ছড়ানোর উদ্দেশ্যে কোনো মজলিসের পাশ দিয়ে অতিক্রম করে সেই নারীটি ব্যভিচারী হয়, তাকে সেই ব্যভিচারের কারণে সেই কাজ করে থাকে। 6 নম্বরে পোশাকে যেন পুরুষদের সাদৃশ্য না থাকে। এমন পোশাক ব্যবহার করো যেই পোশাক পরিধান করার কারণে পুরুষদের সাদৃশ্য না থাকে, অর্থাৎ পুরুষ যেন তাকে না দেখে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নারীর পোশাক পরিধানকারী পুরুষের প্রতি পুরুষের পোশাক পরিধানকারী নারীর প্রতি আল্লাহর অভিসম্পদ। আল্লাহ রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যেই নারীর পোশাক পরিধানকারী পুরুষের পোশাক পরিধানকারী নারীর প্রতি আল্লাহর অভিশাপ। আবু দাউদ শরীফ এবং নাসাই শরীফ রাওয়ায়েত। অপর হাদিসের মর্ম এই যে আল্লাহ পাকের অভিশাপ যেন নারীর উপর যেই পুরুষের সাজসজ্জা ও পোশাক প্রদান করে